একটা মানুষকে শেষ করার সবথেকে বড় অস্ত্র হলো আরেকটা মানুষের অবহেলা। অবহেলাটা এমন একটা খারাপ জিনিস যেটা আরেকটা মানুষকে ধীরে ধীরে শেষের দিকে নিয়ে যায়। তাই কাউকে অবহেলা করাটা ঠিক না। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসাই। তো দেখলেন ভিডিওর শুরুতেই দেখতে পেলেন কিছু মাটির জিনিস। আজকে বাড়ির উপর মাটির জিনিসওয়ালা আসছিল, তো কিছু মাটির জিনিস দেখে ভালো লাগলো। একটা ছোট্ট পাতিল, একটা রুটি ভাজা, একটা তাওয়া বলে, সেই তাওয়াটা নিলাম। আমার আবার মাটির জিনিস খুব ভালো লাগে, তাই এই দুটা জিনিস নিয়ে নিলাম। তারপর এখানে আমাদের গ্রামে হাট, তো হাটের থেকে দেখেন এই যে সুন্দর কচি কচি একবারে ভেন্ডি, চাল কুমড়া, ফুলকপি, একবারে অরিজিনাল লাল শাক, এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই যে একটা মাছ নিয়ে আসা হয়েছে, মাছটা একবারে তাজা, নড়তেছে পানিতে, দেখেন পানিতে রাখা হয়েছে, নড়তেছে। তারপর মাছটা কেটে ধুয়ে সুন্দর করে যেখানে মাছটা ধুয়ে নিচ্ছি। গ্রামগঞ্জে এরকম তাজা তরতাজা মাছ সবজি সব কিছু পাওয়া যায়। শহর এলাকায় হ্যাঁ তাজা মাছ হয়তো বা কিছু কিছু পাওয়া যায়, কিন্তু সবজিটা একেবারেই তরতাজা পাওয়া যায় না। কিন্তু গ্রামে আবার সবজিগুলো অনেক সুন্দর টাটকা পাওয়া যায়, একেবারে ক্ষেত থেকে সরাসরি উঠায় নিয়ে এসে বিক্রি করা হয় হাটে। অনেক সুন্দর টাটকা টাটকা সবজি, যেমন দেখেন লাল শাকটা, দেখলেন এত সুন্দর দেখতে, জমি থেকে উঠায় নিয়ে এসে বিক্রি করতেছে, একেবারেই টাটকা। তো সব কিছু মাছ টাছ ধুয়ে রেখে সব কিছু করে রেখে, এই যে দেখেন এখানে এখন আমি সবজিটা মানে আমার আলু, ফুলকপি, বেগুন এই সবজিগুলো কেটে নেব। তারপর ঝাল মরিচ, পেঁয়াজ, মরিচ, লাল শাক সব কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব লাল শাকটা, পানিতে সুন্দর করে ধুয়ে নেব। লাল শাকটা বেশি করে পানিতে ধুয়ে নিতে হবে, না হলে লাল শাকের ভিতরে বালি থাকে, তো বালিটা খিচখিচ করবে। 3-4 বার করে পানি দিয়ে লাল শাকটা বেশি করে পানির মধ্যে ধুয়ে নিতে হয়, না হলে লাল শাকের ভিতরে বালিটা খিচখিচ করবে। মাটি থেকে উঠায় আনা ছোট ছোট শাক প্রায় মাটির সাথেই থাকে, তো এই জন্য শাকে আর কি মাটি লেগে থাকে। অনেক সময় ক্ষেত থেকে উঠায় ধুয়ে হাটে নিয়ে আসে, তারপরেও খিচখিচ করে, এই জন্য সুন্দর করে একটু বেশি করে পানির মধ্যে দিয়ে ধুয়ে নিলে ভালো লাগে। তারপরে এখানে দেখেন যে কাটে রাখা যে ফুলকপি, আলু, বেগুনটা, এটাও ধুয়ে নেব। ফুলকপিটা সুন্দর করে ধুয়ে নিতে হয়, ফুলকপিটার ভিতরে পোকা বালি এসব থাকে। ফুলকপিটা সুন্দর করে ধুয়ে না নিলে খিচখিচ করতে পারে তরকারি। তো ফুলকপি, বেগুন এই যে ধুয়ে নিচ্ছি, ধুয়ে উঠিয়ে নিয়ে যাব। তারপরে এখানে যে আমার বাবা একটা দোকান করে, তো সেই দোকানে সন্ধ্যাবেলায় সিদ্ধ ডিম বিক্রি হয়, তো তার জন্য ওখানে কিছু ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। আর এই যে দেখেন ছোট্ট একটা মাটির পাতিল, এই পাতিলটাই আজকে নেওয়া হয়েছে। পাতিলটা দেখতে অনেক সুন্দর। এখন বর্তমান বাজারে মাটির জিনিসেরও অনেক দাম হয়ে গেছে ভাই। এই যে এই ছোট্ট একটা পাতিল, তারপরেও এই পাতিলটার দাম 50 টাকা নিচে। রুটি ভাজা যে তাওয়াটা, ওইটাও 50 টাকা নিচে, এরকম আর কি। মাটির জিনিসেরও আজকাল এত দাম হয়ে গেছে। যখন আমরা ছোট ছিলাম তখন দেখছি যে এগুলো পাতিল 8 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে পাওয়া যেত, কিন্তু এখন এত দাম মাটির জিনিসেরও। মাত্র কয়েক বছরের ব্যবধানে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, সব জিনিসপাতির দাম বেড়ে গেছে। তারপরে দেখেন শাক ভাজার জন্য এই যেখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা সুন্দর করে নেড়ে ভেজে নেব। শাকটা আগে সিদ্ধ করে নেই, আগে সিদ্ধ করে নিয়ে একবারে কচি শাক, তো লাল যে আসল শাকের যে লাল রঙটা, ভিটামিনটা, সেটাই বের হয়ে যাবে, তাই সিদ্ধ করে নিয়ে শাকটা একেবারে তেলে দিয়ে দিলাম। একবারে কচি শাক একবারে তেলে দিলেই সুন্দর হবে। যদি একটু বুড়া টাইপের শাক হয় তাহলে হয়তো আগে একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে তেলে দিতে হয়, কিন্তু একবারে কচি শাক, তাই একেবারে দিয়েছি। এই যে আমার শাক ভাজাটা হয়ে গেছে। তারপরে এখানে মাছ মাখিয়ে নেব। মাছটা মেখে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে হালকা করে একটু মেখে নিয়ে সুন্দর করে যেদিন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিব, মরিচ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আগে মাছটা মেখে নেব। একটু মরিচের গুঁড়া মাছ মাখাতে বেশি করে না দিলে, হলুদ লবণ এটা মাছে যদি বেশি করে না দেওয়া যায়, না পরে মাছটার ভিতরে কিছুই ঢোকে না, তাই একটু হলুদ আর লবণটা একটু বেশি করে দিয়ে মাছটা ভেজে নিই। তারপরে মাছটা যে মাখায় রেখে দেবো। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিও কোথা থেকে দেখছে না, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন।
আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর ভালো না লাগলেও কষ্ট করে একটু দেখবেন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে আমার চ্যানেল। আপনারা যদি ভালো না বাসেন, আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন, তাহলে তো আমি সামনের দিকে আগাইতে পারবো না, আমি উৎসাহ পাবো না। তো আপনারা একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করে কমেন্ট করেন, তাহলে তো আমার উৎসাহটা বাড়বে ভিডিও করার। আমি নতুন, তাই কথা হয়তো বা একটু সাজাই গুছাই বলতে পারি না, যা পারি তাই বক করি আপনাদের সাথে। তো আমার বকবকিনিগুলো একটু কষ্ট করে শুনবেন, আর শুনতে শুনতেই দেখবেন একদিনে আমার এই বক করাটাই আপনাদের ভালো লাগবে। তো দেখেন, আপনাদের সাথে বক করতে করতে কথা বলতে বলতে আমার তরকারি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে এখানে একটু কষায় নিব, মরিচ পরিমাণ মতো যা কিছু লাগে দিয়ে তারপরে একটু কষায় নিব। মশলা দিছি, আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে যে মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে তরকারিটা দিয়ে দিব। তরকারিটা যে কেটে রাখা ফুলকপি আলু আর বেগুন এই যে দিয়ে দিলাম, এটা দিয়ে আর একটু কষিয়ে নেব সুন্দর করে। তরকারিটা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব অনেক সময় ধরে। কষিয়ে নিলে ভালো, তরকারিটা ভালো লাগে। কষিয়ে না নিলে কিন্তু তরকারিটা ভালো লাগে না। তরকারিটা এখন মশলার মধ্যে কষায় নিব আর ওইদিকে ডিমটা যে বসানো হয়েছিল, ডিমটা হয়ে গেছে, তাই এখন ভাতটা বসিয়ে দিব। এখানে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি। ওই চুলায় ডিম সিদ্ধ হয়ে গেছে, তাই ওই চুলা তো ফাঁকা, এখন ওখানে ভাতটা দিয়ে দিলে ভাতটা হয়ে যাবে। লাল শাক ভাজিটা হয়ে গেছে, এখন আমার তরকারিটা ওইদিকে হয়ে যাবে। এই যে দেখেন পানিটা বালতিতে রাখা হলো গরুর জন্য, ওই পানিটা গরুকে খেতে দেওয়া হবে আরও পানির সাথে দিয়ে। তো চাল ধোয়া পানিতে অনেক ভিটামিন থাকে, তাই পানিটা ফেলে না দিয়ে গরুকে দেওয়া হয়। এই দেখেন ভাতটা বসিয়ে দিয়েছি, চুলাটা বড়, পাতিলটা ছোট, আর এখানে তরকারি কষানো হচ্ছে। তরকারিটা একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঝোল দিয়ে দেবো তরকারিতে। তরকারি দেখেন সুন্দর দেখা যাচ্ছে। কপিগুলো এখন একেবারে টাটকা টাটকা কপি বাজারে পাওয়া যায়, কপিগুলো ভালোই লাগে। আর এখন কপির দামটাও বেশি, কিন্তু ছোট ছোট কপি, বেশি বড় হয় না, কারণ দাম আছে তো, তাই ছোটোই উঠিয়ে নিয়ে আসে। ঝোল দিয়ে দিলাম তরকারিতে, ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে তারপরে এদিকে দেখেন আমার ভাতটাও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, তো ভাতের পাতিলটা একটু মোছা দিয়ে নেব, কালি পড়ে গেছে। একটু সুন্দর করে মোছা দিলে দেখতে সুন্দর দেখা যায় মাটির পাতিল। সুন্দর করে একটু কালিটা মোছা, মাটির পাতিল তো আর মাজা যায় না, তো সুন্দর করে একটু এখনই মোছা দিয়ে রাখলে পরে ভাত শেষ হলে ভিতরে ধুয়ে নিলেই হয়ে যায়। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।